খুব মনোযোগ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, নাম হচ্ছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। রাতের বেলা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাইতেন। রাতের বেলা উনি প্রজাদের খবর নিতেন। একদিন প্রজাদের খবর নিতে নিতে মরুভূমির একটা প্রান্তরে চলে গেছেন হযরতে উমর। মরুভূমির প্রান্তরে যাওয়ার পরে দেখতে পেলেন যে একটা রাখাল অনেকগুলো ছাগল নিয়ে, অনেকগুলো বকরি নিয়ে, আপনাদের এলাকায় কি বলে? বকরিও বলে না? ছাগলও বলে, বকরিও বলে, আমাদের এলাকা তো তাই বলে। অনেকগুলো বকরি মাঠের মধ্যে চড়াচ্ছেন। হযরতে উমর দেখতে পেলেন এখানে বেলা প্রায় ডুবো ডুবো হয়ে গেছে। রাখালকে পরিচয় দিলেন না। রাখালকে বললেন, রাখাল রে, এই গভীর তুমি এত দূরের মধ্যে কেমনে তুমি চলে আসলা মরুভূমির মধ্যে? এখানে কোনো প্রাণী নাই, এখানে কোনো মানুষ নাই। এখানে যদি তোমাকে কেউ হত্যা করে ফেলে, তোমাকে যদি বাঘে খেয়ে ফেলে, তোমাকে যদি বড় কোনো প্রাণী হামলা করে ফেলে, তুমি এত দূর কেন আসছ? রাখাল বলতেছে, ও পথিক, আমার মালিক আমাকে 6 মাসের খাবার একসঙ্গে বেঁধে দিয়েছেন। আমার মালিক আমাকে বলেছেন তুমি 6 মাস এই ছাগলগুলোকে চড়াবে, 6 মাস পর এই বকরি নিয়ে তুমি আমার দরবারে আসবে, তার আগে তুমি আসবে না। হযরত উমর বললেন, আপনার কতদিন হয়ে গেল? রাখাল বলতেছে, প্রায় 5 মাস হয়ে গেছে, আরো 1 মাস আছে। এই 1 মাস এই বকরিগুলো মাঠের মধ্যে চড়াতে চড়াতে আমি মালিকের দরবারে চলে যাব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মাগরিবের নামাজের কেবল তো 11টা বাজে, আমি টার্গেট অনুযায়ী তো যাচ্ছি, সমস্যা নাই। জি, ওটা আমাকে বলে দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। আলোচনা কি চলবে না শেষ করে দেব? কথা বলেন, চলবে? আমি বলেছি যে 3টা পয়েন্টের উপরে কথা হবে। একটা হচ্ছে ঈমান, একটা আল্লাহর ভয়, আর একটা মুসলমান। কেবল ঈমানটা গেছে, আমরা এখন আল্লাহর ভয়ে আছি। এরপরে তো মুসলমানের কাতারে যাব নাকি? আমরা যারা এখানে বসেছি সবাই কি মুসলমান? কোরআন বলতেছে আমরা প্রকৃত মুসলমান সবাই না। এটার প্রমাণ আমি দিব ইনশাআল্লাহ। কথা ঠিক? সম্মানিত ভাইয়েরা, রাখাল আর উমরের মধ্যে কথোপকথন হচ্ছে। রাখাল বলতেছে, আপনি কে গো? আপনার পরিচয় কি? বলছে, আমি মদিনা থেকে এসেছি, আমি একজন মুসাফির মানুষ। সম্মানিত ভাইয়েরা, মাগরিবের নামাজ হয়ে গেল, এশার নামাজ হয়ে গেল, এবার রাতের খাবারের সময়। রাতের বেলা যখন খানা পিনা হবে, সেই পথিক ওই রাখালের সঙ্গে 1 টুকরো রুটি ছিল, আর কি ছিল? 2টা খেজুর ছিল। এই 2টা খেজুর আর রুটি দুইজনে ভাগ করে খেয়ে ফেলল। যখন খানাগুলো শেষ হয়ে গেল, খানা শেষ হওয়ার পরে হযরতে উমর বলতেছে, রাখাল রে, গভীর রাত হয়ে গেছে, এই রাতের মধ্যে আমার যে তুমি খানা দিয়েছো, এই খানা খেয়ে আমার পেটটা ভর্তি হয় নাই। ও রাখাল, তুমি আর কি খাও? একটু আমাকে খাওয়াও। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরত উমরের এই কথা শোনার পরে রাখাল বলতেছে, আমার মালিক আমাকে যতটুকুন খাবার দিয়েছে এতটুকুন আমরা দুজনে ভাগ করে খেয়েছি, আর একটা আছে, আমার মালিক বলেছে প্রতিদিন রাতের বেলা একটা ছাগলের দুধ দহন করবা আর ওই দুধটা পান করবা, এটাই তোমার খানা শেষ। একটা ছাগলের দুধ দহন করলো দুজন মিলেই। দুধ দহন করার পরে হযরতে উমর আর ওই রাখাল দুজনে ভাগ করে খেলো। ভাগ করে খাওয়ার পরে হযরতে উমর বলতেছে, ভাই গো, আমার তো পেট এখনো পুরলো না, তাহলে তুমি আর একটা ছাগলের দুধ দহন করো। হযরতে উমরকে
রাখাল ধমক দিয়ে বলতেছে, ভাই না না, এটা আমার দ্বারা কখনো সম্ভব নয়, এটা আমি কখনো করতে পারবো না। আমার মালিক আমাকে বলে দিয়েছে, তোমার ক্ষুধা যদি না মিটে তাহলে তুমি একটা ছাগলের দুধ দহন করে তারপর ওই দুধটা খাবে, দুইটা ছাগলের দুধ দহন করবে না। আমি আমার জীবন দিব, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি একটা ছাগল ব্যতীত আর একটা ছাগলের দুধ দহন করতে পারবো না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দেখেছেন দায়িত্ব কাকে বলে? হযরত উমর আবারও তাকে একটু টেস্ট করতেছে, বলতেছে, শোনো, তোমার মালিক তো এখানে উপস্থিত নাই, তোমার মালিক এখানে উপস্থিত নাই, তোমার মালিক যেহেতু এখানে উপস্থিত নাই গো, সেহেতু তুমি আর একটা ছাগল নিয়ে আসো, আমরা দুজন মিলেই দহন করে এই ছাগলের দুধ আমরা পান করব। হযরত উমরের উপর রাখাল খুবই রাগান্বিত হয়ে গেলেন। রাখাল রেগে গিয়ে এবার বলতেছে, আর একবার যদি আপনি কথা বলেন তাহলে আমি আর আপনাকে সঙ্গে রাখবো না, আমি এই মরুভূমির মধ্যে রাতের বেলায় রওনা দিয়ে চলে যাব। হযরত উমর বলতেছে, রাখাল শোনো রে, এই গভীর রাতের মধ্যে তোমার মালিকও এখানে নাই, এখানে কোনো মানুষ নাই, এখানে কেউ পরিচিত নাই, তুমি কেন দুধ দহন করবে না? তোমার সমস্যাটা কি? রাখাল বলতেছে, এখানে আমার মালিক যদিও উপস্থিত নাই, আমার মালিক আমাকে যে ছাগলগুলো দিয়েছেন এই ছাগলগুলো আমার কাছে আমানত, আর একটা ছাগলের দুধেই আমাকে দহন করতে বলেছেন, অতএব একটা ছাগলের দুধ দহন করে খাওয়া আমার জন্য হালাল, দুইটা ছাগলের দুধ দহন করে খাওয়া আমার জন্য হারাম। কোনো কিছুর অভাব নাই। একটা পিয়নের বেতন কত? আজকে যারা অটো চুরি করে, ড্রাইভার হয়ে অটোর কি বলে আপনার ব্যাটারি চুরি করে, এরপরে বিভিন্ন মোটর সাইকেল চুরি করে, বিভিন্ন গাড়িতে ডাকাতি করে, ছিনতাই করে, এদের চেয়েও বড় বড় ডাকাত হলো আমাদের দেশের যে সমস্ত মন্ত্রী আর এমপিরা আমাদের দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি করেছে আর গাড়ি করেছে, এরা হচ্ছে সবচেয়ে বড় চোর। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আজকে আমানত, মালিকের দেয়া আমানত, এই চেয়ারটা আমাদের কাছে আমানত। আপনি যে অফিসে বসেছেন এই অফিসটা আপনার কাছে আমানত। আপনি যে ক্ষেত খামার দেখাশোনা করতেছেন এটা আপনার আমানত। এটা আল্লাহকে ভয় করে তারপর আপনাকে জীবন যাপন করতে হবে। আজকে আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে না থাকার কারণে এই বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি চলছেই। যতদিন পর্যন্ত চুরি বন্ধ করতে চাবেন, যতদিন পর্যন্ত মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে না, ততদিন পর্যন্ত কখনো আপনি চুরি করা বন্ধ করতে পারবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে দেখুন স্পষ্ট ভাষায় বলছি, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন যখন আসলো বাংলাদেশের ক্ষমতায়, আপনাদের খেয়াল আছে না? ওই সময় ফখরুদ্দিন আর মঈনুদ্দিন বাংলাদেশের সমস্ত মন্ত্রী, এমপি, শেখ হাসিনা, খালেদা জিয়া সহ সবাইকে জেলখানায় নিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? এদের অপরাধটা কি? যে এরা নাকি দুর্নীতি করেছে। শুধু দুইজন মন্ত্রী, কিন্তু ছুটি ছাড়া যদি আপনি যান তাহলে আপনার প্রত্যেকটা কদমে কদমে গুনাহ লেখা হবে, সওয়াব লেখা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা যারা উঠেছেন তারা চলে আসবেন। আমি আর অল্প সময়ের মধ্যেই আমার কথা আমি শেষের দিকে নিয়ে আসছি। অল্প সময়ের মধ্যেই আমি আমার কথা শেষ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর ভয় বলেছিলাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো আল্লাহর ভয়টা কি? হযরত উমর বলেছেন, ও সাহাবী, তুমি কি কখনো কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছ? সাহাবী বলছে, না, আমি হাঁটি নাই। হযরত উমর বলতেছি, আল্লাহর ভয়ের পথটা হলো কাঁটাযুক্ত পথ। যখন তুমি চলবে তখন তোমার ডানে কাঁটা, বামে কাঁটা, এই কাঁটার যুক্ত পথের মধ্যে খুব সতর্কতার সাথে যেমন করে তুমি পা বাড়াবে ঠিক তেমন করে
আল্লাহ পাক রব্বুল আলামিনের পথের দিকে যাবে। ও মুসলমানেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহর ভয় হচ্ছে ওইটা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কোনো ব্যক্তির চেহারা সুরত দিকে জান্নাত দেবে না। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের অন্তরটা দেখব, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি তোমাদের অন্তর দেখব আর আমি তোমাদের আমল দেখব। অন্তর আর আমল দেখেই আমি তোমাদেরকে জান্নাত দিব। আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাতে দিব না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলতে চাই আমরা যতদিন বাঁচব আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করে বাঁচব। যদি জীবন দিতে হয় আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ওই পথে জীবন দিব। বাতিলের সাথে কোনো আপোষ করব না। কারা কারা করব না দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আমরা 3 নম্বর পয়েন্টে আলোচনা করে আলোচনা শেষ করব। মুসলিম কাকে বলে? মুসলিম শব্দের অর্থটা কি এটা অধিকাংশ মুসলমান আমরা জানি না। মুসলিম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করা? সবাই বলুন কার কাছে? আরো জোরে বলুন কার কাছে? আওয়ামী লীগের কাছে, বিএনপির কাছে, জামাত ইসলামের কাছে, আটরশির কাছে। আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। আত্মসমর্পণ মানেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদাররা শোনো, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর দ্বীন বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, নবী রাসূল বাদ দিয়ে অন্য কোনো জীবন বিধান তালাশ করবে, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ তাআলা বলেন এদের কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। যারা আমরা বলতেছি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাইয়ের স্মরণে ভয় করি না মরণে, ওই ভাই যে নিজে জান্নাতে যেতে পারবে কিনা এটার কি কোনো গ্যারান্টি আছে? এই স্লোগান সাথে আপনার মিল থাকতে হবে। আপনার স্লোগানটা একটা ইবাদত, আপনার মিছিলটা একটা ইবাদত, আপনার মিটিংটা একটা ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? এই ইবাদত যদি আপনি মনে না করেন তাহলে সেটা হবে অনইসলামিক স্লোগান। আর অনইসলামিক স্লোগান কোনো মুসলমান দিতে পারে না। সম্মানিত ভাইরা আমার, মুসলমান কাকে বলে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক না বেটি? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। লিল্লাহে তাকবীর। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত ভাই যায় জেলে। ঠিক না বেটে? তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। ঠিক না বেটে? তুমি দুনিয়ার মহে জীবনের মায়া ছাড়তে পারো না, আল্লাহর রাহে নিজের জীবন দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। লিল্লাহে তাকবীর। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তার মানে মুসলমান হবে ওই ব্যক্তি যার চরিত্র দেখে অমুসলিমরা মুসলমান হবে। কথা বলুন ঠিক না বেঠিক? ওয়ামিলা সালিহা, নিজে নেক আমল করবে আর বলবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তি বলবে যে আমি একজন মুসলিম, আমি একজন আত্মসমর্পণকারী। যে ব্যক্তির ব্যক্তি জীবনে ইসলাম আছে, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে আছে, অর্থনীতিতে নাই, অর্থনীতিতে আছে, রাজনীতিতে নাই, রাজনীতিতে আছে, সংস্কৃতিতে নাই, ওই ব্যক্তি হচ্ছে অর্ধেক মুসলমান। ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান নয়। কথা বলুন ঠিক না বেরে? আজকে আমাদের দেশে আমরা মুসলমান হওয়ার জন্য ভণ্ড পীরের মাজারে মাজারে ঘুরি, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার চোখের সামনে দেখা, এতদিনে নামাজ পড়লো, যখন পীরের মুরিদ হলো তখন নামাজ পড়া ছেড়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আগে নামাজ পড়তো, এখন নামাজ পড়ে না। অথচ আল্লাহ বলেছেন যে আকিমুস সালাত, নামাজ ফরজ। বলতেছে নামাজ পড়বো কেন? আমি তো নামাজ বাবারে দিছি। আমি বললাম কোন বাবারে দিছেন? বলছে কেরামান কাতেবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছে না নাই? বলছে যে নামাজ পড়বে না, রোজা রাখবে না, যখন কেরামান কাতিবিন প্রশ্ন করবে তখন বলবে যে আমি খাজা বাবার লোক। খাটবে? হ্যাঁ কথা বলেন, খাটবে? আমরা 5ই আগস্টের পূর্বে হাই আওয়ামী লীগের যে গরম, হ্যাঁ আওয়ামী লীগের অমুক আমি, আমাকে চেনো। আমি বলছিলাম অনেক মাহফিলে, কবরে যখন শোয়াবে ওই সময় যদি বলে আমি আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি, এ বেটার কলিজার যতগুলো বোতাম আছে এক শটে ফেরেশতা খুলে দিবে। কথা বলেন ঠিক না বেটি? এখন এক তরিকা বের হয়েছে, এরা এখন পরিচয় দিচ্ছে আমি অমুক দলের অমুক। এই পরিচয় আল্লাহর কাছে খাটবে না ভাই। এই দেওয়ানিগিরি কালাই থানায় খাটবে, কিন্তু আল্লাহর দরবারে খাটবে না। কথা বলেন ঠিক না বেটি? পিতামাতার খোঁজ খবর নেয় না, পিতামাতার মর্যাদার উপরে। আমি চারমাথা বাজারের মাদ্রাসায় এসে জোহরের নামাজ পড়েছি। আমি শুনলাম আমার পূর্ববর্তী বক্তা এরা আলোচনা করেছে, আমি একটু শুধু টাচ দিব। পিতামাতার সাথে ভালো ব্যবহার নাই, পীরের বাড়িতে যাচ্ছে বড় বড় গরু নিয়ে। আছে না নাই? এরা হচ্ছে কুলাঙ্গার সন্তান।
এরা মা বাবার ভালো সন্তান না। ভালো করে শুনুন, এই মাসের মধ্যে একটা রাত আছে লাইলাতুম মিন নিসফি শাবান, যেটাকে বলা হয়েছে শাবানের মধ্যবর্তী রাত, যেটাকে আমরা বলি শবে বরাত, বলি না? এটা ফার্সি শব্দ, কিন্তু বরাতটা আরবি শব্দ বারাআ, আর শবে যে শব্দটা এটা হচ্ছে ফার্সি শব্দ। বোঝার জন্য বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, জি মহিলাদের ব্যাপারেও বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির দোয়া কবুল হবে না। এদিকে তাকাও, হে যুবক ভাই এদিকে তাকাও। 3 ব্যক্তির দোয়া কবুল হবে না। কয় ব্যক্তির? একটু হাত তুলে বলেন তো, কয় ব্যক্তির? জোরে বলেন। 3 ব্যক্তির। কয় ব্যক্তির? ভালো করে শোনেন। আপনি যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, 3 ব্যক্তির দোয়া তওবাও কবুল করবেন আল্লাহ। তওবা যদি কবুল করে, তওবা ব্যতীত এদের দোয়া কবুল হবে না। 1 নাম্বার হচ্ছে, ভালো করে শুনুন, 1 নাম্বার হচ্ছে মুশরিক। 1 নাম্বার কে? মুশরিক কারা? যারা মাজার পূজা করে। হিন্দুরা মূর্তি পূজা করে, আর আমাদের দেশের ভণ্ড পীরের মুরিদরা পীর পূজা করে। কথা বলেন না কেন? আপনারা যান মাগুরায়, মাগুরায় একটা আস্থানা আছে ল্যাংটা বাবার মাজার। শরীরের মধ্যে কোনো কাপড় নাই, মাথার মধ্যে জট, পরনের মধ্যে চট, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ও নাকি আল্লাহর ওলি, ওখানে গিয়ে তার পা ধুয়ে দিচ্ছে, ওই পা ধোয়া পানি সিরিয়াল ধরে বোতলে বোতলে মানুষ নিচ্ছে। চিৎকার করে বলো নাউজুবিল্লাহ। দেখেন মানুষের ইমান। আর কেউ কেউ ধোতরা বাজাচ্ছে আর গান গাচ্ছে, বাবা ল্যাংটা ল্যাংটা রে তোহমায় দেখলে আল্লাহ দেখা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই তরিকার লোক আছে না নাই? পীরকে দেখলে নাকি আল্লাহ দেখা হয়, বলেন নাউজুবিল্লাহ। হক্কানি পীর মাশায়েখের সন্তান আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান মজিদ সাহেব, পীর সাহেবের সুযোগ্য পুত্র, যেই পীর বলবে আমাকে দেখলে আল্লাহকে দেখা হয়, ওটা পীর নয়, ওটা শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, পীর শব্দটা ফার্সি শব্দ। পীর মানে হচ্ছে উস্তাদ। পীর মানে কি? এই দেশটা পীর মাশায়েখের দেশ, অলি আল্লাহর দেশ। পঞ্চগড়ে যান, 12 আউলিয়ার মাজার আছে, চট্টগ্রামও আছে। শোনেন, আমরা জানতাম না যে এটা কি। পীর সাহেবরা বলেছে এটা টুপি, আমরা টুপি চিনেছি। পীর সাহেবরা বলেছে দাড়ি লম্বা রাখতে হও, আমরা রেখেছি। পীর সাহেবরা বলেছে বরজ পাঞ্জাবি পরো, বড় পাঞ্জাবি পরেছি। তার মানে পীর মানে হচ্ছে ওস্তাদ। কিন্তু যেই ওস্তাদ আপনাকে মুশরিকের কাজে, শিরকের কাজে নিয়ে যাবে, সেটা কি ওস্তাদ না শয়তান? কথা কি বোঝা গেছে? এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নবীজি বলেন ওই ব্যক্তির দোয়া কবুল হবে না যেই ব্যক্তি হচ্ছে নেশাখোর। আমাদের দেশের মধ্যে আমি তো প্রায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় সফর করি। একদিন রাতের বেলা তাফসীর মাহফিল শেষ করে আমি নীলফামারীতে ঢুকতেছি, আমি দেখতে পেলাম একটা সন্তান, তার বয়স 25-26 বছর। এই ছেলেটা বড় একটা কারেন্টের পোল, ওই পোলটাকে বলতেছে চল বাড়ি যাই। কথা বুঝা গেছে? কারেন্টের পোলকে বলতেছে বাড়ি যাই, তার মানে ওর মাথা ঠিক আছে? ঠিক নাই। কি করেছে? নেশা করেছে। এখন কিন্তু গ্রামগঞ্জেও নেশা পাওয়া যায়, গ্রামে গঞ্জেও গাঁজা পাওয়া যায়, মদ পাওয়া যায়। এই যে ইবতেদায়ী মাদ্রাসা, মা বোনদেরকেও বলতে চাই, মা গো, সন্তানের চরিত্র যদি ভালো করতে চান, আমি চ্যালেঞ্জ দিব, মাদ্রাসার ছাত্ররা এরা কখনো নেশাখোর হয় না। কথা বলেন ঠিক না বেটি? মাদ্রাসার ছাত্ররা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে না। মাদ্রাসার ছাত্র পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। মাদ্রাসার ছাত্র নেশার সাথে সংযুক্ত নয়, হারাম কাজের সাথে সংযুক্ত নয়। আমি দেখলাম সাইনবোর্ডে
1984 সালে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে বিগত সরকারদের সুনজর না পড়ার কারণে এই মাদ্রাসাগুলোর কোনো মঞ্জুরি হয় নাই। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা বিশ্বাস করি ভালো কিছু একটা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর হচ্ছে মুশরিক। যারা মনে করে আল্লাহর আইন ব্যতীত অন্য কোনো আইন দিয়ে শান্তি আসবে, এরাও মুশরিক। যারা পীর পূজা করে, মাজার পূজা করে, এরাও মুশরিক। যারা মূর্তি পূজা করে, ওরা যেমন মুশরিক, এরাও তেমন মুশরিক। এরপরে হচ্ছে 2 নম্বরে নেশাখোর ব্যক্তি। যে নেশা দ্রব্য পান করবে তার শরীরটা হারাম, তার রুকু সিজদা তাসবিহ তাহলিল আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। 3 নাম্বার কে? কথা বলেন 3 নাম্বার কে? আমি এই পয়েন্টের উপরে একটু সময় নিয়ে কথা বলবো। মা বোনেরা ভালো করে শুনুন। ভাই চলে যাবেন? পিতা এবং মাতা যদি আপনার উপরে আমার উপরে সন্তুষ্ট হয়, আপনি আমি পিতা মাতার পায়ের নিচের জান্নাত নবীজি বলেছেন। পিতা মাতা যদি সন্তুষ্ট না থাকে, আপনি মক্কা মদিনার ইমাম হবেন, আপনার দোয়া কবুল হবে না। নবীজি বলেছেন পিতামাতার অবাধ্য যারা চলে এরা কখনো আমার বন্ধু নয়। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। এই পয়েন্টের উপরে একটু কথা বলি, শুনুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ, বলবো কথাটা বলবো, বলতেছে আল্লাহ আমার সাথে কে জান্নাতে থাকবে? বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কার কার পিতামাতা দুনিয়ায় নাই একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। একটু হাতটা টান টান করেন। আল্লাহ বলেন আল্লাহ। আমাদের পিতামাতা যাদের কবরে গেছে তাদের তুমি জান্নাতের উচ্চ মাকাম দাও বলি আল্লাহুম্মা আমিন। যাদের পিতা বা মাতা, হাত নামান, যাদের পিতা বা মাতা বেঁচে আছে তারা হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন যাদের পিতা মাতা বেঁচে আছে তাদের হায়াত দারাজ করে দাও, পিতা মাতার পায়ের নিচের জান্নাত হাসিল করার তৌফিক দাও বলি আল্লাহুম্মা আমিন। হযরত ওমর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালো করে শুনুন। আল্লাহ তাআলা বলতেছেন, মুসা রে শোনো শোনো মুসা, তোমার সাথে জান্নাতে থাকবে যিনি, এটা অন্য কোনো মানুষ নয়, এটা হচ্ছে ওই বাজারের একজন কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা খারাপ হয়ে গেল। আহারে, বাজারের একজন কসাই, সে আমার সাথে জান্নাতে থাকবে। কেমনে জান্নাতে থাকবে? কি আমলের বিনিময়ে জান্নাতে থাকবে? আমি একটু তার কাছেই যাব, তার কাছে গিয়ে আমি জানবো তার আমলটা কি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইর সঙ্গে তার বাড়িতে চলে গেছেন। লম্বা কথা আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। রাত যখন গভীর হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপি চুপি দেখতেছেন কসাই কি আমল করে। এমন একটা সময় হলো কোনো আমল দেখতে পেলেন না। শেষ পর্যন্ত বিছানায় ঘুমিয়ে যাবেন। হযরতে মুসা বলতেছে, ও কসাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। কসাই বলতেছে, কি কথা? কসাইকে বলতেছে, কসাই রে, আমি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছি যে আল্লাহ আমার সঙ্গে কে জান্নাতে থাকবে। আমার আল্লাহ বলেছে তুমি আর আমি জান্নাতে থাকব। আমি তোমার বাড়িতে এসেছি একটা আমল দেখার জন্য। সেই আমলটা হচ্ছে তুমি কি এমন আমল করো, আমি ওই আমলটা দেখে তারপর একটু সন্তুষ্ট হব যে ওই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার সাথে আমার জান্নাত দিয়ে দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি আপনাদের পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, আর কোনোদিন এই নাজমুল হুদার সাথে আপনাদের সাক্ষাৎ নাও হতে পারে,
কালকে হয়তো বা সকালবেলা শুনবেন যে নাজমুল হুদা দুনিয়ায় নাই, বা এমনও হতে পারে আমাদের মধ্য থেকে এমন কেউ দুনিয়া থেকে বিদায় নিতে পারে, পারে কি পারে না? আমি বলতে চাই, যাদের পিতা এবং মাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি করবেন কি? ওই পিতামাতার কবরের পাশে গিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। পিতামাতার সঙ্গে যদি কোনো বেয়াদবি করে থাকেন, পিতামাতার কাছে মাপ চাবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। যাদের পিতামাতা বেঁচে আছে তাদেরকে অনুরোধ করে বলবো, আপনি হাফেজ হন, কারি হন, মুফতি হন, মুহাদ্দিস হন, ডিসি হন, এসপি হন, সেটা দেখার বিষয় নয়। মক্কা মদিনার ইমাম যদি আপনি হন, পিতামাতা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম করে বলতেছি আপনার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এটা রাসূলের হাদিস। অতএব পিতামাতা বেঁচে থাকলে পিতামাতার হাত ধরে পা ধরে হলেও আপনি মাপ চাবেন। আপনার সম্মান কমবে না, আপনার সম্মান বাড়াই দিবেন। আল্লাহ তাআলা কথা বলেন, ঠিক না বেঠিক? আপনারা কি জানতে চান যে হযরতে মুসা আর কসাই যেই জান্নাতে থাকবে, এই কসার জীবনের শ্রেষ্ঠ আমলটা কি? এটা কি জানতে চান? কারা কারা জানতে চান হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। মহিলা মা বোনদের জন্য একটা হাদিস বলবো, বলেই আমি শেষের দিকে চলে যাব। মা বোনদের উদ্দেশ্যে যে হাদিস, সে হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালা তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, রাওয়াহুল বুখারী। এক নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়া। মা বোনেরা ভালো করে শুনুন। এক নম্বর হচ্ছে কি? আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। নবীজি বলেছেন, যদি কোনো মা, যদি কোনো বোন যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওই মা ওই বোন যখন মৃত্যুবরণ করবে, তাকে কবরে শোয়া হবে। ওই বোন কবরে শোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দিবেন, বলে সুবহানাল্লাহ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াসামাত শাহরাহান, রমজান মাসের রোজা রাখবে। আমাদের দেশের নারীরা নামাজ পড়ে কম, রোজা রাখে বেশি, বলেন ঠিক না বেঠিক? দেখুন, এই পয়েন্টের উপরে একটু বলি। মা বোনদেরকে বলবো, নামাজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ। আল্লাহর কসম করে বলতেছি, নামাজ যদি আপনি পড়েন অবশ্যই রোজাও রাখবেন। রোজা রাখতে পারবেন, সমস্যা নেই। নামাজে সমস্যা কেন? নামাজে ঘাটতি থাকলে কিন্তু জান্নাতি হওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, 3 নম্বর হচ্ছে ওয়া আহসানাত ফারজাহা। নবীজি বলেছেন, যেই মা মাথার চাঁদি থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ফরজিয়াত পর্দা রক্ষা করে চলবে। আমাদের দেশে অনেক মা আছে, অনেক বোন আছে, এরা বলে আমরা নামাজ না পড়লেও আমাদের ঈমান ভালো। আছে না নাই? কথা বলেন, এরকম মা বোন আছে না? বলে নামাজ পড়ি না তা কি হয়েছে, বোরখা পড়ি না তা কি হয়েছে, আমাদের ঈমান ভালো। এদের ঈমান কি ভালো? এক লোক শ্বশুর বাড়িতে গেছে। কোথায় গেছে শোনেন? শ্বশুর বাড়িতে যখন গেছে, শাশুড়ি আম্মা দেখছে যে তার দাঁতগুলোর মানে লাল হয়ে গেছে, দাঁতগুলো পরিষ্কার করে নাই। শাশুড়ি মনে মনে ভাবলো যে 4 মাথা বাজারে কুশার পাওয়া যায়। আমাদের এলাকায় বলে কুশার, আপনারা কি বলেন?